দর্শক, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রীতিমতো কেলেঙ্কারি ঘটনা ঘটেছে ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ করে সেই সফরের গার্ড অফ অনার দেওয়ার প্রিপারেশনের কথা ঘোষণা করার পরে, রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে ঘোষণা করার পরে সেটা আবার তুলে নেওয়া হয়েছে। এরকম ঘটনা ঘটেছে ভারতে। তার মানে আমাদের প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু সেই নিশ্চিত হয়ে যাওয়ার পরে আবারও জটিলতা তৈরি হয়েছে। দুপুরের পরে রয়টার্স যে তথ্যটা নিশ্চিত করছিল যে প্রধানমন্ত্রী সফর করছেন 23 থেকে 25 তারিখ, সেটা রাতে এসে আবার পাল্টে গেল। হচ্ছেটা কি আদতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে? চলুন, ভারতের রাষ্ট্রপতি ভবন যে বার্তাটা দিয়েছিল সেই বার্তা নিশ্চিত করছিল যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের ডেট ফিক্সড, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি, কিন্তু দুই দেশ অভ্যন্তরীণ প্রস্তুতি নিতে শুরু করেছিল এবং তাদের প্রোগ্রাম শিডিউলও ফিক্সড হয়েছিল। হঠাৎ করে সেটা গতকালকের প্রস্তুতির ঘোষণা আজকে এসে পরিবর্তন হয়ে গেল কেন? কি বলছে গণমাধ্যম? চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে ভারতের রাষ্ট্রপতি ভবন আমাদের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সফরের প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের কারণে নিয়মিত কুচকাওয়াজের অনুষ্ঠান বাতিল করেছিল। সেই অনুষ্ঠান, যেটা শনিবারের অনুষ্ঠান বাতিল করেছিল, সেটা বাতিল করার আদেশ নামা ওয়েবসাইট থেকে আবার সরিয়ে ফেলা হয়েছে। বিডি নিউজ এই খবরটা নিশ্চিত করছে, ইন্ডিয়ান এক্সপ্রেসও এই খবরটা নিশ্চিত করছে, দ্য প্রিন্ট, ভারতের অন্যতম মিডিয়া, তারাও এই খবরটা নিশ্চিত করছে। এবং এটা নিয়ে রয়টার্স, ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যম খবর দিচ্ছে। বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন। এবং সেখানে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। বিজ্ঞপ্তি দিয়েছিল, আবার সেটা প্রত্যাহার করে নিয়েছে। গতকালকে বিজ্ঞপ্তির ঘটনা ঘটেছে, আজকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার প্রত্যার্পণ ঘিরে টানাপোড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার মানে আজকেই একবার দেয়া হয়েছে, আমি ভুল বলেছি, গতকালকে দেয়া হয়নি, আজকেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আজকেই সেটা আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে যেটা ছিল যে শনিবার 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের 4 কোর্টের নিয়মিত চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা পূর্ণ মহড়া হবে। আমাদের প্রধানমন্ত্রীকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে, সেটার মহড়া হবে। সেই কারণেই শনিবার তাদের নিয়মিত কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত যে কাগজগুলো, ওয়েবসাইটের কাগজগুলো আমাদের হাতে আছে, এরকম দুটো কাগজ আপনারা দেখে নিতে পারেন। সেই কাগজগুলো দেখলেই বুঝতে পারবেন ব্যাপারটা পরিষ্কার। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি, সফরের তারিখও জানানো হয়নি, কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনার মধ্যে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই সফরের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল এবং সেটা সফর যে ফাইনাল সেটাই দেখা হচ্ছিল। এবং আজকে কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স সহ বহু গণমাধ্যম নিশ্চিত করেছিল 23 থেকে 25 এই সময়টাতে তারেক রহমানের সফর হচ্ছে। কিন্তু রাষ্ট্রপতি ভবনের এই তাদের ওয়েবসাইট থেকে তাদের বিজ্ঞপ্তি তুলে নেওয়া, এটা আবার নতুন সংকট তৈরি করেছে। তার মানে আমাদের প্রধানমন্ত্রীর সফর হচ্ছে না। এই বিষয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও আসেনি। বাংলাদেশের কিছু বিবৃতি নিয়ে রয়টার্স, ডয়েচে ভেলে সহ কিছু গণমাধ্যম কথা বলছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনাটাকে অস্বাভাবিক বলছে এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই অস্বাভাবিক ঘটনা কিন্তু খুব একটা মঙ্গলকর ইঙ্গিত দেয় না। এই ঘটনাগুলো যখন আমরা বলছি তখন চলুন
অন্য গণমাধ্যমগুলো কি বলছে, রয়টার্স কি বলছে দেখুন। রয়টার্স বলছে, নো ডিসিশন ইয়েট অন বাংলাদেশ পিএমস ভিজিট টু ইন্ডিয়া, ঢাকা সেলস। অর্থাৎ বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে কি বলছে দেখুন। ডয়েচে ভেলে বলছে, ভারতের জবাব না পাওয়া অবধি প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। ডয়েচে ভেলে বলছে যে ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদির আসামিদের প্রত্যর্পণের ব্যাপারগুলো যেগুলো জানা হয়েছে সেগুলোর জবাব ভারত না দেওয়া পর্যন্ত তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না। অথচ আমরা গতকালকেই তারেক রহমানের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, আজকে যিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, হুমায়ুন কবির, তিনি কিন্তু বলেছিলেন যে ভারত অবশেষে বুঝতে পেরেছে যে 5 আগস্টে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়া তাদের উচিত হয়নি, এবং তিনি বলেছিলেন যে আমাদের সফরটা হচ্ছে এবং সেটা মানে এমন সময় হতে পারে, তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে জাতিসংঘ সফরে সেপ্টেম্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ সফরের আগে ভারতে সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকেই মূলত খবরগুলো হলো। আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করলো 23 থেকে 25 তারিখে সফর হচ্ছে। এবার রাতে এসে খবরটা পরিবর্তন হলো। ভারতের রাষ্ট্রপতি ভবন যে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার প্রস্তুতি, মহড়া, এগুলো অনুষ্ঠিত হবে শনিবার, আজকে রাতে আবার তাদের সেই বিজ্ঞপ্তি তারা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ শনিবারে এই মহড়া হবে না, তারা তাদের রেগুলার কাজ করবে এরকম ঘোষণা দিয়েছে। তার মানে ভেতরে ভেতরে কোনো একটা বড় ঘটনা আবার ঘটেছে। কেন এটা নিয়ে এত নাটকীয়তা? সফর করে কতটুকু লাভ কিংবা সফর না করলে কতটুকু ক্ষতি, আমরা কি সেটা বুঝতে পারছি? দর্শক, আপনি কি বুঝতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।